আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার মতো তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকাইনাম তাজদারি মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মুবারকে কলেজার মধ্যে যত ভালোবাসা আছে সবটুকুন উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ দেশান্তরে যারা আছেন, আল্লাহ পাক সকলকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক, দাম্পত্য জীবন সুখের করুক, ছেলেমেয়ের হায়াত দারাজ করুক, কোরআন ও সহিহ সুন্নাহ মেনে সঠিক পথে এবং মতের উপর চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ততক্ষণ পর্যন্ত তুমি মমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে, টাকা পয়সা, ঘর বাড়ি সকল কিছু হইতে আল্লাহ এবং রাসূলকে যতক্ষণ বেশি ভালো না বাসবে ততক্ষণ তো তুমি মমিন হতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন এবং আল্লাহ রাসূলকে সবথেকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর হুকুম, রাসূলের নিয়ম তরিকাকে প্রাধান্য বেশি দিতে হবে জীবনের সকল ক্ষেত্রে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, ও আমার কলেজার টুকরা মায়েরা ও আমার বোনেরা, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে, আমি ইনশাল্লাহ নারীর যে অধিকার এবং একজন সচ্ছল পুরুষ সে কয়টা নিকা বা বিয়া করতে পারবে, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে, মুক্তসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দেখেন, নারী বা আমাদের মা বোনদের জন্য একটা সূরা নেসা নাজিল করেছে। এই সূরাটার নাম নেসা, অর্থ হলো মেয়ে লোক বা মহিলাদের নামে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছে। তালাক নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছে, তওবা নামে একটা সূরা নাজিল করেছে এবং পরিবারের নামেও আল্লাহ পাক সূরা নাজিল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন মুনাফিকের নামে দিয়ে একটা সূরা নাজিল করেছে, মুমিনের নাম দিয়ে একটা সূরা নাজিল করেছে, কাফের নাম দিয়ে একটা সূরা নাজিল করেছে, গাভী বা গরুর নামে একটা সূরা নাজিল করেছেন, মৌমাছির নামে সূরা নাজিল করেছে, পিপিলিকার নামে সূরা আছে, হাতির নামে সূরা আছে। সব কোরআনের মধ্যে আছে ইনশাল্লাহ। কোরআন কমপ্লিট কোর্ট অফ লাইফ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, অনেক সাহাবী গেলেন। কোনো সাহাবীর হয়তো পরিবার ছিল না, স্ত্রী ছিল না, এবং অনেক সাহাবীর দুইটা করে স্ত্রী ছিলেন। আল্লাহ রাসূল বলল, একটা তালাক দিয়ে দাও। একটা তালাক দিয়ে এলে ইদ্যত পার হলে যার স্ত্রী ছিল না তার সাথে তাকে আবার নিকাহ দিয়ে দিলেন। ইসলাম কত সুন্দর দেখেন। এবং নারীর সংখ্যা যখন বেড়ে যেতে লাগলেন, যখন স্বয়ংসম্পূর্ণ হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন তখন সূরা নেসার মধ্যে ঘোষণা করলেন যে একজন সচ্ছল পুরুষ একটি, দুইটি, তিনটি, চারটি বিয়ে করতে পারবে যদি তার সমর্থন থাকে। আল্লাহ রব্বুল আলামিন বলে, যদি তুমি সবার উপরে ইনসাফ কায়েম না করতে পারো, ন্যায় নীতিভাবে তাদেরকে দেখতে না পারো, সম পরিমাণে যদি তাদের উপর ইনসাফ না করতে পারো, তাহলে তুমি একটাই করো। কয়টা করো? আমি আল্লাহ কিন্তু তোমার অন্তরের খবর জানি। কিন্তু দেখেন, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইচ্ছা করে কিন্তু বিয়ে শাদী করে নাই, আল্লাহর হুকুমে। আর দেখেন, আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যে নারীকে নিকাহ করলেন, সে মা খাদিজার 3 জায়গায় বিয়ে হয়েছিলেন। কয় জায়গা? 3 জায়গা। ও হুজুর, ও মোল্লা সাহেব, ও
নবীর আশেকে রাসূল আপনার ছেলেকে করবেন? আপনি কি করবেন? 3 জায়গায় বিয়ে হয়েছিল খাদিজার। এই মেয়ে, আপনার ঈমান আছে? কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নারীকে অধিকার দিয়েছে। হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না। গভীর রাত্রে মা আয়েশা ঘুম থেকে চেতন পেয়ে দেখে যে বিশ্বনবী মা আয়েশাকে উরাতের উপর মাথা নিয়ে জয়তুনের তেল গরম করে মা আয়েশার মাথায় মালিশ করতেছে আর মাথা টিপে দিচ্ছেন। মা আয়েশা চেতন হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করতেছেন? আমি সাধারণ একটা মেয়ে, আর আপনি বিশ্বনবী আমার স্বামী, কি করতেছেন? আল্লাহর নবী বললে, আয়েশা রে, তোমার মাথায় ব্যথা, তোমার গায়ে জ্বর, আমি কি তোমার একটু খেদমত করব না? হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না। তুমি আমার পোশাক, আমি তোমার পোশাক। দেখেন আল্লাহর ইনসাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোনো স্বামী যদি লম্পট হয়, বদমাইশ হয়, খারাপ হয়, ভরণ পোষণ দেয় না, অত্যাচার করে, জুলুম করে, তাহলে ওই স্বামীকে তুমি বাদ দিয়ে দাও, দিয়ে তুমি আর একটা স্বামী গ্রহণ করো। কে বলেন? সমপরিমাণ অধিকার আল্লাহ পাক নারীকে দিয়েছেন। কিন্তু আপনি প্রশ্ন করতে পারেন যে পুরুষ যে 4টা বা অধিক বিয়ে করবে, আপনি তো তা পারবেন না। কারণ আপনি যদি 4টা বিয়ে করেন, একটা সন্তান যখন হবে, আপনি কি বলতে পারবেন এই সন্তানটা কার? এগুলো সব আল্লাহর ইনসাফ। নারী সন্তান হলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, কিন্তু নারীর থেকে দেখা যায় পুরুষই আগে মরে, বা অধিকাংশ পুরুষের মৃত্যুর সংখ্যা বেশি। এই জন্য জরিপ করে দেখা গেছেন যে আমাদের দেশে, গোটা পৃথিবীতে পুরুষের চেয়েও নারীর সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নেসার মধ্যে বলেছেন, যদি তোমার সমর্থন থাকে, তোমার যদি শক্তি থাকে, তুমি একটি, 2টি, 3টি, 4টি বিয়া বা নিকাহ করতে পারো, যদি তাদের উপর ইনসাফ করতে পারো। গরিব অসহায় দেখে তুমি 1টি, 2টি, 3টি, 4টি, তোমার যদি অনেক টাকা পয়সা থাকে, তোমার যদি শারীরিক সুস্থতা থাকে, তুমি যদি স্ত্রীর হক আদায় করতে পারো, ভরণ পোষণ করতে পারো, ইনসাফ করতে পারো, তাহলে তুমি 1টি, 2টি, 3টি, 4টি বিয়া করতে পারো। এটা আল্লাহর হুকুম। এটাকে যদি কেউ অমান্য করে, সে মার ঈমান থাকবে না। অনেকেই এগুলো শুনতেই পারে না, দেখতেই পারে না। দেখেন, আপনার একটা বোন যদি অসহায় হয়ে বাড়িতে আসে, তাকে বিয়ে দেওয়া যাচ্ছে না, বা কেউ বিয়ে করতেছে না, একজন ধনী মানুষ বা ভালো মানুষ যদি এই অসহায় বিধবাকে নারীর মর্যাদা দিয়ে তার একটি ব্যবস্থা করে, চলার মতো একটা পরিবেশ সৃষ্টি করে দেয়, অনেক সওয়াব হবে। কিন্তু অনেক মা বোন এটাকে সহ্য করতে পারতেছে না। এটা কিন্তু কোনো ইমানদারের বৈশিষ্ট্য না, এটা আল্লাহর কোরআনের হুকুম। প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে নিকাহ করলেন। খাদিজার গর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সন্তান দান করেছেন। আপনারা জানেন, কুমারীর মধ্যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হুকুমে বিশ্বনবী বিয়ে করেছিলেন। তারপরে যতগুলো আল্লাহ রসুল নিকাহ করেছেন, সব বিধবা, অসহায়, আল্লাহ রসুল তাদেরকে নারীর মর্যাদা দিয়েছেন, তাদেরকে রানীর মর্যাদা দিয়েছেন। দেখেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সবসময় এতিম, অসহায়, বিধবা, কার খাবার নাই, কার সমস্যা, এদিকেই তিনি খেয়াল রাখতেছেন। দেখেন, আপনার যদি অনেক টাকা পয়সা থাকে, আপনার যদি অনেক ধন সম্পদ থাকে, কোরআনের হুকুম, আপনি এতিম গরিব দেখে, আপনার তো কাজের লোক বাসায় লাগেই, কাজের লোক না রেখে আপনি যদি শরীয়ত সম্মত যদি আপনি তাকে বিয়ে করেন, সমস্যা কোথায়? কোনো তো সমস্যা নাই। আপনার অনেক টাকা পয়সা আছে, আপনি যদি বাসায় না রাখতে পারেন, আপনি তাকে ভিন্ন করে একটা বাসা করে দেন, তাকে একটা চলার মতো একটা পরিবেশ করে দেন। আপনার কোটি কোটি টাকা আছে, অনেকের খাবার কেউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, অনেক টাকা পয়সা, কে খাবে? 12 ভূতেই তো খাবে। কিন্তু আপনি যদি গরিব দেখে, অসহায় দেখে আপনি তাদেরকে শরীয়ত সম্মত যদি আপনি বিয়ে শাদী করে তাকে
যদি একটা বাসস্থান করে দেন, চলার মতো একটা পরিবেশ করে দেন, এটা তো কি বলেন হজ করার মতো একটা সওয়াব। বিশ্বনবী এই কাজগুলো করেছেন। অনেক সাহাবী তাদের 2টা 3টা 4টা করে স্ত্রী ছিলেন, তারা কি ওই হাউস করে করছে যে অমুকের বেটি দেখতে সুন্দর? তাদের তো নজর খারাপ ছিল না, তারা সওয়াবের জন্যে, তারা আল্লাহর হুকুমে সওয়াবের নিয়ত করে অসহায় এতিম তাদেরকে নিকাহ করছেন। একটা বিধবা, স্বামী মারা গেছে, তার চলার মতো কোনো পরিবেশ নাই, গরিব মানুষ, তাকে আপনি একটা কর্মস্থান করে দেন। বাড়িতে কাজ করার মেয়ে না নিয়ে আপনি যদি অনেক টাকা পয়সার মালিক হন, আপনি তাকে শরীয়ত সম্মত বিয়ে করেন, ভয় কোথায়? কিন্তু আমার কলেজার টুকরা অনেক মা বোনেরা এটাকে সহ্য করতে পারতেছে না, অনেক কী কন সহ্যই করতে পারতেছে না। কিন্তু তাহলে আপনার ঈমান নাই, আপনার ঈমান দুর্বল আছে। এই জন্যে লক্ষ্য করেন, আপনার বোনও হতে পারে, আপনার ভাস্তি হতে পারে, আপনার ফুবু হতে পারে, আপনার খালা হতে পারে, এরকম তো হতে পারে। এরকম একটা মনের মধ্যে একটা চিন্তা করেন যে আমারও তো বোন এরকম হতে পারে, আমারও তো ভাস্তি, আমারও তো খালা, আমারও তো ফুবু এরকম অসহায় হতে পারে। এটা মনে করে আপনি একটু কম্প্রোমাইজ করেন, একটু ধৈর্য ধারণ করেন, একটা পরিবারও বেঁচে গেলেন, আপনি সওয়াবের অধিকারী হয়ে গেলেন। কি হবে দেখেন, জান্নাতে চলে গেলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক হুর দান করবেন, কিন্তু পুরুষকে আল্লাহ পাক তাদেরকে দেখাশোনা করার, তাদেরকে সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবে। কিন্তু আপনার স্ত্রী, আপনিও যদি জান্নাতে যান, আপনি হবেন প্রধান স্ত্রী, আর ওগুলা হুর হবে দাসী। এগুলো আল্লাহর নিয়ম। এখানে আপনি যদি হস্তক্ষেপ করেন, মন খারাপ করেন, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি প্রিয় মা ও বোনেরা, আপনাদেরকে আমি অনুরোধ করব, যতটুকু আমার কোরআন হাদিসের গবেষণা আমি দেখেছি, শুধু ইসলামেই মুসলমানদের মধ্যেই একটি বিয়ে করার কথা আছে, আর অন্য অন্য ধর্মে অগুন্তি ব্যয় হিসেবে বিয়ে শাদী করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমার যদি সমর্থন থাকে, তোমার যদি ক্ষমতা থাকে, সমর্থন থাকে, 1টি 2টি 3টি 4টি বিয়ে তুমি করতে পারো, অসহায় এতিম দেখে, সওয়াবের নিয়ত করে। আর অন্য অন্য ধর্মে এই, আর আল্লাহ বলতেছে তুমি যদি তাদের মধ্যে ইনসাফ না করতে পারো, ন্যায় বিচার না করতে পারো, এক চোখে না দেখতে পারো, তাহলে একটাই যথেষ্ট, একটি যথেষ্ট। আমি আল্লাহ কিন্তু তোমার মনের খবর জানি। তাহলে সবগুলো কাজ করতে হবে নিয়ত করে, ইন্নামাল আমালু নিয়াত। মনের মধ্যে কোনো খারাপ ধারণা করা যাবে যে আল্লাহ পাক আমাকে অনেক টাকা পয়সা দিছে, খাওয়ার মানুষ নাই, আমি গরিব মিসকিনকে দান করব। ইতিম অসহায় বিধবা, এটা গরিব মানুষের একটা মেয়ে, যৌতুকের কারণে বিয়ে দিতে পারতেছে না, বা স্বামী মারা গেছে, অসহায়, সে কী করে খাবে? একটা মানুষের বাড়িতে কাজ করবে, যুবতী একটা মেয়ে, তার তো অনেক প্রবলেম। আর যারা ধনী মানুষ আছেন, এরকম যদি তাকে শরীয়ত সম্মত যদি আপনি বিয়ে করতে পারেন, কি বলেন, আপনার বাসায় কাজও হলো, কি কন, শরীয়ত সম্মত আপনি একটা সওয়াবের অংশীদারিত্ব হয়ে গেলেন। অসুবিধা কোথায়? আপনার এত টাকা কী করবেন? আপনি কে খাবে? আপনি মরে গেলে তো 12 ভূতই খাবে। এই জন্যে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ, অনেক শয়তান, লম্পট, বদমাইশ, জাহান্নামের কীট, তারা মন্তব্য করে যে রাসূল এত নিকাহ করলো কেন, এত বিয়ে করলো? এই শয়তান। রাসূল তো হাউস করে নাই। রাসূল অসহায়, বিধবা, ইতিম, অনাথকে রানীর সিংহাসনে আনীর মর্যাদা দিয়েছেন। রাসূল তো শরীয়ত সম্মত বিয়ে করেছে। সমস্যা তোমার কোথায়? তোমার যদি 10টা স্ত্রীও পালার মতো সামর্থ্য থাকে, তুমি করো, অসুবিধা কোথায়? তুমি তো শরীয়ত সম্মত। জেনা করা ভালো, খারাপ কাজ করা ভালো না? শরীয়ত সম্মত বিয়ে করা তো কোনো প্রবলেম নাই। আল্লাহ যেহেতু কোরআনে বলেছে, কোরআনের আয়াত। আপনি যদি মন খারাপ করেন, আপনার স্বামীর যদি সমর্থন থাকে, টাকা থাকে, পয়সা থাকে, তার যদি স্ত্রী পালার মতো তার শক্তি থাকে, তাহলে আপনি যদি বাধা দেন, ও আমার মায়েরা, তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। কারণ আপনি কোরআনকে অস্বীকার করলেন, কোরআনের আয়াতকে অস্বীকার করলেন। যেহেতু সূরা নেসার তাফসিরগুলো পড়ে দেখেন। এই জন্য প্রিয় মা বোনেরা,
আপনারা বেশি বেশি করে ইসলামের ইতিহাস পড়েন, কোরআন হাদিস বেশি করে অধ্যয়ন করেন, এগুলা তাফসির আপনারা পড়েন, অনুবাদগুলো পড়েন, তারই বুঝতে পারবেন ইসলাম কি। আপনি খেয়াল করেন যে বর্তমান দেশে পৃথিবীতে পুরুষের চেয়ে মেয়ের সংখ্যা দ্বিগুণ। তাহলে একটা করে যদি আমরা বিয়ে শাদী করি, আর মেয়েগুলোর অবস্থা কি? এই জন্যে যাদের সমর্থন আছে, যাদের 2টা 3টা স্ত্রী পালার মতো যাদের সামর্থ্য আছে, তারা কোরআনের আয়াত, তাদের উপর ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি যা খাবে তোমার অধীনস্থ লোকদেরকে তাই খাওয়াবে, তাদেরকে তাই পরাবে। তুমি যা পড়বে, তুমি যা খাবে তাদেরকেও তাই পরাবে, তাদের উপর কোনো অন্যায় করা যাবে না। তোমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে সৎ আচরণ করবে, তাদের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অনেক ধন সম্পদের মালিক ছিলেন। তিনি 3 জায়গায় থেকে যখন তিনি বিধবা হয়ে গেলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি আর বিয়া বন্ধনে আবদ্ধ হব না। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা ব্যবসার জন্য নিযুক্ত করেছিলেন। রাসূলের আখলাক চরিত্র দেখে, তার ব্যবসার হিসাব কিতাব দেখে বিশ্বনবীর আসতেছিলেন ব্যবসা করে, তিনি দালানের ছাদের উপর থেকে বিশ্বনবীর আসতেছেন, রাস্তা দিয়ে মেঘমালা এসে বিশ্বনবীর উপর ছায়া দিচ্ছিলেন এবং গাছগুলো হেলে হেলে আমার দরদের নবীর উপর ছায়া দিচ্ছিলেন। বিশ্বনবীর কারামত এবং মুজিজা দেখে মা খাদিজা বলল, আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি আমার খাদেমদেরকে বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলো তিনি বিয়ে শাদী করে না কেন। আমি নিজেই প্রস্তাব দিলাম। আল্লাহর নবী বললেন, আমার অভিভাবক, আমার চাচা আছেন, তারাই ভালো বুঝবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর সাথে নিকাহ হলেন। খাদিজা এত ধনাঢ্য ব্যক্তি ছিলেন, ইসলামের জন্যে মা খাদিজা সবগুলো সম্পদ বিলীন করে দিয়ে দিলেন। সব কিছু মানুষ বলা বলি করতে লাগলো যে মুহাম্মদ একজন গরিব মানুষ, তার সাথে খাদিজা এত ধনাঢ্য ব্যক্তি নিকাহ হলো। আরবে অনেক ধনী ধনী মানুষ ছিল। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা একদিন ধনাঢ্য ব্যক্তিদেরকে দাওয়াত করে খাওয়াই দেওয়ার ব্যবস্থা করলেন এবং বললেন, আমার যত সম্পদ আছে আমি সব আমার স্বামী মুহাম্মদকে দিয়ে দিলাম। তাহলে কি আর আমার মুহাম্মদ, আমার স্বামী কি গরিব আছে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সম্পদগুলো ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলেন। প্রিয় মা ও বোনেরা, খেয়াল করেন, দুনিয়াতে আপনি কয়দিন বাঁচবেন? অন্ধকার কবরে যেতে হবে। আর যারা ধন আছে, সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, অনেক কিছু আছে, কোটি কোটি টাকার মালিক, কি করবেন টাকা দিয়ে? অত টাকা আপনি করবেন কি? অনেকেই যাকাত দেয় না, কি বলেন? অনেকেই দান সাদকা করে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন যে তোমার মালের মধ্যে গরিবের অধিকার আছে, হক আছে। টাকা পয়সা হলো বিষধর সাপ, আপনি যদি মন্ত্র না জানেন আপনাকে সবল দিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক টাকা পয়সার মালিক ছিলেন। এক গরিব মানুষ, এক ফকির, যে বিশ্বনবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দান করেন, সহযোগিতা করেন। বিশ্বনবী কাছ থেকে তো কেউ খালি হাতে কোনদিন ফিরে যায় নাই, বিশ্বনবীর কাছে হয়তো ছিল না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও আমার জামতা ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে যায় আমার সালাম দাও, তার কাছে যায় বলো। ওই ফকির ভিখারি গরিব মানুষ যায় সালাম দেয়া, দাঁড়াইয়া দেখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলা লেড়ে দিয়েছে, উড়ে চলে যাচ্ছে। ওগুলা দৌড়ে দৌড়ে ধরে নিয়ে এসে আবার নিরাপদ জায়গায় রাখতেছে। ফকির তো বলে, এই মানুষ আমাকে দান করবে। তিনি চলে আসলেন কোনো কথা না বলে রাসূলের কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই গরিব আমাকে দান করবে? তুলা উড়ে যাচ্ছে, তুলা কুড়ে নিয়ে এসে আবার নিরাপদ জায়গায় রাখতেছে। কয়, যাও আমার সালাম দাও, তারপরে আমার কথা বলো।
যে সালাম দিলেন, যায় দেখে পিপিলিকা চাউল নিয়ে যাচ্ছেন, মুখেত করে ওই পিপিলিকার থেকে চাউল থাপ্পড় দিয়ে কেড়ে নিয়ে আবার নিরাপদ জায়গায় রেখে দিচ্ছেন। ফকির তো ভয়ের ঠেলায় দৌড় মারছে, আয় সর্বনাশ, এই কৃপণ আমাকে দান করবে। আল্লাহ রসুল বলল, যাও আমার সালাম দাও, আমার কথা বলো। যে সালাম দিয়ে বলল যে আল্লাহ রসুল আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমাকে কিছু দান করেন। তে বলে, তুমি কি চাও? বলে, আমাকে একটা উট দেন। তে বলে, ওই যে বান্ধা আছে উট, যেটা তোমার পছন্দ হয় নিয়ে যাও। ওই ভিক্ষক ভিখারি বলে, আমার একটা পছন্দ হয় না। আমরা হলে কি করলাম না? দেখেন বিশ্বনবীর চরিত্র, সাহাবীদের চরিত্র আখলাক দেখেন মিয়া। আর ফকির গেলে গরিব গেলে আপনি ধমক দেন। আল্লাহ কোরআনে বলেছে, সায়েলদেরকে কখনো ধমক দিও না, তাদের সাথে খারাপ আচরণ করো না। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা ভাই একটু দেরি করেন, সিরিয়া থেকে আমার 70টা উট আসতেছেন, ব্যবসার জন্য গেছে, ওখান থেকে যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি নিয়ে যান, কোনো সমস্যা নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এতই মাল ছিল তার, তিনি ওই উটগুলা যখন সিরিয়া থেকে আসলেন, উনি সামনেরটার লাগাম ধরে নিয়ে যাওয়া শুরু করে দিল। উটের একটা অভ্যেস হলো, প্রথমরা যেই দিকে যাবে পিছনে সবগুলো সেই দিকে চলে যাবে। এবার প্রথমরা নিয়ে যখন ভিখারি যাচ্ছিলেন, পিছনে সব উটগুলো তার পিছনেই যাচ্ছিলেন। উটের রাখাল খাদেমগুলো বলতেছিল, আমিরুল মোমিনিন, সব উটগুলাই তো ওনার পিছনে চলে যাচ্ছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলল, যাও সব কটা ভিখারিকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। পরক্ষণে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না কারণ কি? পিপিলিকা চাউল নিয়ে যায়, তার থেকে থাপ্পড় দিয়ে চাউল কেড়ে নেয়, আর তুলা উড়ে যায়, তুলাগুলা কুড়ে কুড়ে এনে আবার নিরাপদ জায়গায়, আগে বুঝলাম না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই, এই চাউলটা হলো বাইতুল মাল, এটা হলো সরকারি মাল, এটা গরিব মিসকিনের হক। এটা একটা যদি পিপিলিকা নিয়ে যায়, আমি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না। আর এই তুলাগুলো বাইতুল মালের তুলা, গরিব মিসকিনকে দান করা হবে। এটার যদি নষ্ট হয় আল্লাহর কাছে হিসাব দেওয়া যাবে না, এই জন্য এটা করতেছি। দেখেন, আর সরকারি মাল পালে আক্রোশের মতো খান, কি বলেন? কি খাওয়া এটাই খান, কুল কেনার পাবেন না কিয়ামতের ময়দানে। এই জন্যে প্রিয় মা ও বোনেরা, আপনার একটু স্যাক্রিফাইসের মাধ্যমে যদি একটা পরিবার, একটা অসহায়, একটা বিধবা যদি একটা কর্মসংস্থান হয়, তার যদি একটা ব্যবস্থা হয়ে যায়, তাহলে আপনি 100 বার ওমরা হজের থেকেও বেশি উত্তম সওয়াব পাবেন। এই জন্যে তো বোঝেন নাই, একটু ধৈর্য ধারণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কোরআন পড়েন, নারীর মর্যাদা দিয়েছে, সবারই মর্যাদা আছে কোরআনুল কারীমের মধ্যে, কারোর সাথে খারাপ আচরণ করা যাবে না। মা আয়েশা বর্ণনা করেন, আমার নবী, বিশ্বনবী যখন ঘরের মধ্যে আসতেছিলেন, মনে হয় যে বসন্তর হাওয়া আসতেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির মধ্যে এসে ঘর ঝাড়ু দিয়েছে, বিছানাপত্র ঠিক করেছে, রান্না বান্না করেছে। বিশ্বনবী বাড়ির অনেক কাজবাজ করেছেন এবং খেলাফতের দায়িত্ব পালন করেছে, নবুতের দায়িত্ব পালন করেছে, কিন্তু স্ত্রীদের হক নবী আদায় করেছে, কারোর সাথে কোনো খারাপ আচরণ করে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, হে মুমিন মুসলমানেরা, যদি তোমাদের সমর্থন থাকে, তোমরা 1টি 2টি 3টি 4টি বিয়ে করতে পারো। ইতিম অসহায় গরিব দেখে যদি তাদের উপর ইনসাফ করতে পারো, আর যদি ইনসাফ না করতে পারো, তাহলে একটাই তোমার জন্য যথেষ্ট, আমি কিন্তু তোমার মনের খবর জানি। সবগুলো কাজ করতে হবে তোমার সওয়াবের নিয়ত করে, উল্টাপাল্টা নিয়ত করলে আপনার কোনো সওয়াব হবে না। এই জন্যে প্রিয় মা ও বোনেরা, আপনারা যদি একটু ধৈর্য ধারণ করেন, আপনারা যদি একটু কী করেন, একটু মরণের কথা স্মরণ করেন, একটু স্যাক্রিফাইস করেন, যে আমার একটু ধৈর্যর কারণে যদি আমার একটা পরিবার, আমার একটা বোন, আমার একটা ভাতিজি, আমার একটা অসহায় মানুষ, আমার একটা বোন যদি একটা কর্মসংস্থা হয়, তো এটা তো সওয়াবের কাজ। আপনারা বুঝতেছেন না কেন? এটা তো কোরআনের কথা। এই জন্যে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন হাদিস মেনে, ইসলাম হলো ইনসাফের জিনিস, ইসলাম চাই ইনসাফ। আল্লাহ রাব্বুল আলামিন ধনীও বানাইছে, গরিবও বানাইছে, এতিমও বানাইছে। আল্লাহ রসুল বলেন, ও আমার সাহাবাই কেরাম, বলো তো সবচেয়ে দুনিয়ার মধ্যে ভালো বাড়ি কোনটা? সাহাবাই কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, যেই বাড়িটা শান শওকত, আসবাবপত্র আছে, ভালো ভালো জিনিসপত্র আছে, বিল্ডিং সুন্দর, এটাই তো ভালো। বিশ্বনবী বললেন, না না না, ওই বাড়ি আল্লাহর কাছে ভালো না। দুনিয়ার বুকে আল্লাহর কাছে
ওই বাড়িটাই সবথেকে উত্তম। যদি খেজুরের পাতার বেড়া হয়, খেজুরের পাতার ছাহনি হয়, যে বাড়ির মধ্যে একটা এতিম অসহায় লালিত পালিত হয়, ওটাই হলো দুনিয়ার বুক পৃথিবীর বুকে উত্তম বাড়ি। সুবহানাল্লাহ। তাহলে একটা ইতিম অসহায়কে যদি আপনি একটা কর্মস্থলের ব্যবস্থা করতে পারেন, কত বড় সওয়াব। খালি হজ করলেই হজ হয়ে গেল। বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সবসময় গরিব মিসকিন অসহায় বিধবা তাদের কাছে পাওয়া যেতেন। এই জন্যে আসেন আমরা যদি একটু স্যাক্রিফাইস করতে পারি মা বোনেরা, আমরা দুনিয়াতে বেশি দিন বাঁচব না, যে কোনো মুহূর্তে আমরা অন্ধকার কবরে চলে যাব। একটু খাদিজার মতো, একটু মরিয়মের মতো, আসিয়ার মতো, একটু মা আয়েশার মতো এরকম যদি আপনারা স্যাক্রিফাইস করতে পারেন, তাহলে ইনশাল্লাহ অনেক অনেক মানুষ অসহায় ইতিম বিধবা তারা অনেক অনেক শান্তি পাবে। তারা এটা যদি কর্মস্থান পায়, তারা যদি একটা চলার মতো পরিবেশ হয়ে যায়, প্রিয় মা ও বোনেরা আপনারা অনেক সওয়াব পাবেন। আর প্রিয় মুসলমান ভাইয়েরা, যারা ধনাঢ্য ব্যক্তি, টাকা আছে পয়সা আছে অনেক, আপনার কোটি কোটি টাকার মালিক, একটু কী কন কবরে নিয়ে যেতে যাবেন, কাফনের কিন্তু কোনো কাপড় থাকবে না। যত আপনি দান করবেন, আপনি যেটা দান করবেন আর যেটা আপনি খাবেন এটাই আপনার, আর মরে যাওয়ার পর সব আপনার হরিশগুণ নিয়ে চলে যাবে। এই জন্যে যত বেশি বেশি দান করবেন তত আল্লাহ খুশি হবে। আর যত বেশি বেশি স্যাক্রিফাইস করতে পারবেন, এতিম অসহায় বিধবার উপর যত আপনি ইনসাফ করতে পারবেন, তাহলে আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিস বুঝে সুঝে চলার মতো তৌফিক দান করুক। আমরা যেন এতিম অসহায় বিধবাদের উপর ইনসাফ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।